তার গলাতে টাই পরতে গর্ববোধ করে, কিন্তু মাথায় টুপি চাপিয়ে দিলে লজ্জা বোধ করে। হ্যাঁ না বলে, জোরে বলে। আপনি কোন দরজার ইমানদার? আপনি কোন ক্যাটাগরির ইমানদার? কোন ইমানের উপরে ভরসা করে বলছেন যে আল্লাহ এত কাঁদছি, আল্লাহ তুই ইমান আছে নাকি খুঁজে দেখ, আগে ভেবে দেখ তোর ইমান আছে কিনা। ইমানদার আখিরাতের কথা ভাবে। মেয়েটার বিয়ে দেওয়ার সময় একবারও ভাবলি না যার হাতে তুলে দিচ্ছি ওর কাছে গেলে মেয়েটার ইমান থাকবে কি থাকবে না? যার হাতে আমি মেয়েটাকে তুলে দিচ্ছি ওই ছেলেটা আখিরাত বোঝে কি বোঝে না? যার বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি ওই বাড়িওয়ালারা আখিরাত বোঝে কি বোঝে না? তুই কার বাড়ির কোন ঝাড়ের বাঁশ এনে কোথায় লাগালি যে ওই এক বাঁশেতে গোটা বাড়িতে বাঁশ দিয়ে দিলে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞান, তোমার কি মনে হয়েছে এটা এমএলএর মেয়ে, একে বউ করলে বিরাট কিছু হবে, ফুল বাঁশ যাবে এটা ভাবি নেই? বিরাট ডাক্তারের মেয়ে, বিরাট মাস্টারের মেয়ে, বিরাট প্রফেসরের মেয়ে। বলে ঠিক আছে, প্রফেসরের মেয়ে এলো, পুরো হাওড়া হাট খোলা ছিল, পাড়ার লোকেরা দেখে মজা নিল। তো ছেলে কি পেল? ছবড়া পেল। কি বুঝে আবার কি বলবো বল? গোটা পৃথিবীর মানুষ চুষে নিল আর তোর ছেলের ভাগে ছবড়া এলো। কি জি, ভাতের হাঁড়ির ঢাকনা নাই, প্ল্যাটফর্মে কেউ নাই, গোটা পেট ফাঁকা, গোটা পিঠ ফাঁকা। রিস্কায় বসে বসে বুড়ো বয়সে দাড়ি ছিঁড়ছে কাকা, সিজন চলে গেছে, কি বলবো, ছি 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 ছি। তুমি জেনে বুঝে ওই রকম একটা জাহান্নামীকে ঘরের বউ করে নিয়ে এলে আর এরকম মৌলবীদের দোয়া করলে রব্বানা ফেরেশতা বলছে আসতে বল, আসতে বল, আসতে বল। নেমো খারাপ কোথাকার। দোয়া দোয়া ইমানদারদের হাতিয়ার, বেঈমানের না। তোর তো ইমানের গন্ধ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আলু বাড়ি আলু চাষ করেছে, কোদালে পায় না, ট্র্যাক্টর চালাচ্ছে, ট্র্যাক্টর চালিয়ে দেখে মালা আলু নাই। তো আপনার আমার বুকে ট্র্যাক্টর চালালেও ইমান খুঁজে পাওয়া যাবে কিনা মুশকিল আছে। আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানী, তো আখিরাতে বিশ্বাস করে যারা, আখিরাতে বিশ্বাস করে যারা, সন্তানকে প্রথম কোরআন শিখিয়েছে তারা। এখানে শুনিয়ে দিয়ে যাচ্ছি, কবরে যদি মুসলমান নিরাপদে বাঁচতে চাও ছেলেদেরকে আলেম কিংবা হাফেজ করে যাও। হাসরে যদি বেহিসাব জান্নাতে যেতে চাও তাহলে ছেলে মেয়েদের হাফিজ কিংবা আলেম করে যাও। কিয়ামতের ময়দান হবে, আল্লাহ ডেকে আরশের তলায় বসাবে, তোমাকে নাস্তা খাওয়াবে আর তোমার ছেলেকে জান্নাতের সিঁড়িতে চাপাবে। পৃথিবীতে প্রতিটি পিতা তার সন্তান উচ্চ সিঁড়িতে চাপুক এটা দেখলে খুশি হয়। হ্যাঁ না না জোরে বলে। বাপ ফুটপাতে বসে আছে, তারপরও ছেলের চায় 5 তলা বাড়ি হোক, চায় না? চায় না। কিয়ামতের ময়দানে বাপ আরশের তলার মেহমান হবে আর ছেলেকে বাপের সামনে বলা হবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফি দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। চলো পড়তে শুরু করো কোরআনে পাক। যত পড়বে আয়াত তত সিঁড়িতে চাপবে, যেখানে গিয়ে তোমার কোরআন শেষ হবে জান্নাতের ওই আলিশান মাকামে তোমার ঘর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই কোরআনেতে বিশ্বাস যদি ছিল তাহলে তোমার ছেলে কোরআন শেখার আগে ইংরেজি 3-4টে পদ্ধতি চলো মুখস্থ করলো। হ্যাঁ না বলেন না? আর হাফেজ সাহেব বুঝলাম হচ্ছে আমার নাতি না ইংরেজিতে সলক বলবে, পুরুষ পাঠ দারুণ মাত্র মধ্যে সবাই মানে ইট ছুঁড়ে দাদারা মাথায় মারছে। ফেরেশতা বলছে ঠিক আছে, ওই ওই ভাষায় আমি দেবো। কবে যখন জিজ্ঞেস করবে একটু পরে বলেন, পরে কথা বলছি আমি। মেরে মহতম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুদী মানুষরা, তো আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। কারণ ইমানদারের জন্য সব কিছু, নাফরমানের জন্য কিছু না। আর ইমানদার আখিরাত বিশ্বাস করে, দুনিয়ার ওপরে বিশ্বাস করে। যদি বলেন তার একটা ছোট্ট নমুনা শোনাম। এরকম নমুনা যদি শোনাতে থাকি 12টা কেন ফজরের আজান হয়ে যাবে, নমুনা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
এতটা নমুনা রেখেছেন। তাই দেখার জন্য তিনি তার কোরআনে পাকে শুনিয়ে দিয়েছেন, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়েছি, তোমার ভ্রমণ করার অনুমতি দিয়েছি। পৃথিবী যখন ভ্রমণ করবে, আমি আল্লাহ আমার কানুনগুলো তুমি একটা একটা করে মিলিয়ে নেবে, সব তোমার চোখের সামনে দেখতে পাবে। আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার আগে পোস্টকে ওপেন করে দিই, আমার বান্দা যেন ফেল করে না। এরপরে যদি ফেল করে, ওর ঢেবন হবে কোনো মামু বাঁচাতে। পরীক্ষার যদি প্রশ্নপত্র আউট হয়ে যায়, এরপর যদি ছেলে ফেল করে, ওর নাম কি? গোবরডাঙ্গা। কি নাম বল, ধরে বলেন? ওর নাম হলো গোবরডাঙ্গা। আর বাপ বলবে পাড়ার লোকে সবাই ঠেঙা, সবাই মিলে ঠেঙা। প্রশ্ন আউট হয়ে গেছে, তারপরেও ফেল, হ্যাঁ না বলে। তো আল্লাহ বলে, আখিরাতে যত প্রশ্ন আমি করব সব দুনিয়াতে ওপেন করে দিয়েছি। তার একটা নমুনা বলে দিচ্ছি, আমরা সকলে জানি মরার পরে কবরে ফেরেশতা কটা প্রশ্ন করবে? জোরে বলে, 3টে। আল্লাহ মাফ করুক। কটা? জোরে বলেন, কটা? 3টে। আসল কটা? একটা। আসল কটা? এটা জানেন না, কারণ আজ পর্যন্ত কোনো মনেই বলে তো আমি জানবো কোথেকে। 3টে ওপেন, আসল একটা। এবার আপনারা দেখাচ্ছি, দেখে নেন। মেরে মতুম দোস্ত বুজুর্গ, এই ফেরেশতা তো আসে অনেক পরে। মরার পরে মানুষের কাছে দুটো ফেরেশতা আসে। তারা এসে কি জিজ্ঞেস করে? জানে না। মানুষ যখন মারা যায়, আত্মীয়রা যখন গোসল দিয়ে শুইয়ে দেয়, তখন দুটো ফেরেশতা আসে। একজন ফেরেশতা সে মাথার কাছে বসে কানের কাছে জিজ্ঞাসা করে, আইনাল ইশতেগাল। তুই যে বলতিস আমার খুব বড় কারখানা, বহু লোক আমার কাছে আছে, বিরাট চিন্তা, পাড়ার লোক আমার ছাড়া কোনো কাজ করে না, আমি ছাড়া কিছু হবে না, এই যে তোর ব্যস্ততা, তোকে ডাকলে বলতে বলছে তুমি বোঝেন, আপনি বোঝেন, আপনি আমাকে কি বিরোধ করছেন? নামাজ করছেন, সমাজে কত কাজ, আমি পুরো ব্যস্ত আছে, মরণের সময় নাই, আপনি আমার পিছনে অন্য কথা জানতে দিই বলে না। তোর কানের কাছে ফেরেশতা জিজ্ঞাসা করে, আইনাল ইশতেগাল, সে তোর ব্যস্ততা কোথায়? আর পাশে আরেকজন জিজ্ঞাসা করে, জালাতিল মাল বাকিয়াতিল আমওয়াল, তোমার ফুটুনি সব শেষ, কি আছে দেখাও। কথা বলছেন? ও তখন মুখ চুন, কেন এখন টাকা কার? এখন যদি শুয়ে শুয়ে বলো বউকে 1 লাখ টাকা আমার নামে দিত, দেবে? মাইয়ে যদি চিঠে শুয়ে শুয়ে বেটাদেরকে বলে, বাবা তোরা সব নিয়ে আমাকে 5 লাখ টাকা দে, দেবে? যদিও পাশে ছেলে বসছিল, বাপ বলে উঠে ছুটবে, পালাবে না? সর্বনাশ, মুদ্রার কথা বলছে, আবার টাকা চাইছে। তাই মোরচাও ডাক, তোমার বিচার হবে। তাহলে বোঝা গেছে কানের কাছে ফেরেশতা বলছে, জালাতিল মাল, মাল শেষ, ও বাকিয়াতিল আমওয়াল, এখন যেটুকু করেছো সেইটুকু কি আছে দেখাও। কি করব? টাকা কামাতে গিয়ে ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মগরিব পড়ি নাই, আমাদের কিচ্ছু হয় না, খুব ব্যস্ত ছিলাম। তো কোরআন শুনিয়েছে, ওয়াকিমুস সালাতি তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন।
পুকুরিয়ার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি আকিমিস সালাতি তারাফা ইন্নাহার, দিনের শুরুতে এবং শেষেতে আমি আল্লাহ আমার কাছে মাথাটা নামিয়ে দাও। ওয়াজুলাফাম মিনাল্লাইল, রাত যখন গভীর হবে আমার দরবারে মাথা নামিয়ে দাও। পৃথিবীর সব দরবার যখন বন্ধ হবে আমি দরবার খুলে তখন বসে থাকবো। সবাই দরবার বন্ধ করে খদ্দের তাড়াবে, আমি দরজা খুলে দিয়ে তোদেরকে ডেকে নেব। আমি আল্লাহ তোদের ডেকে ডেকে বলবো, অসুস্থ কে আছে এসো সুস্থ করে দেব, অভাব কার আছে এসো আমি অভাব দূর করে দেব, বিপদে কে পড়েছো আমার কাছে এসো আমি বিপদ থেকে বাঁচাবো, এসো কি আমার কাছে কি চাইছো আমি তার সব অভাব পূরণ করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলি যা যা রেখে নিয়ে আয়। দুনিয়ার অফিস আদালতে অপরাধীকে খুঁজেছে তার শাস্তি দেওয়ার জন্য, আমি অপরাধী বান্দাকে রাতের অন্ধকারে ডেকেছি ক্ষমা করার জন্য। তুই আমার কাছে আসবি মাথা নামাবি, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবো। কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে ডান দিকের পৃষ্ঠার 3-4 লাইনের পরে রব্বুল আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, ভুল হয়েছে অন্যায় হয়েছে অপরাধ করেছে জীবনের সব অপরাধের দরজাতে পা রেখেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা যাদের জন্য পাপ করেছি তারাই আমাকে চেনে চেনে, এখন দোয়া করছে যা করেছি ভুল করেছি, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে, জন্মদাতা পিতা মাতা কেউ মনে রাখে না, সবাই খায় যে সুখের খাবার শুধু পিতা মাতা পায় না। বিরিয়ানি ঘরে হলো, আমি খেলাম, বন্ধু খেলো, বান্ধবী খেলো, মা হতভাগী বসে বসে দেখছিল। আমার ঘরে কালিয়া কাপ্তা কাবাব হলো, শালি খেলো, সারা খেলো, কুত্তায় খেলো, শুয়োরে খেলো, বুড়ো বাপটা বসে বসে দেখছিল। কারণ আমার ঘরে পালা নাই বাপের তকদিরে খাবার। ধরে বলেন আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা রে তাকিয়ে দেখ, লিখে নে খাতাগুলো। আমার আল্লাহওয়ালা বন্ধুরা একবার তুমি কি ভেবে দেখলে না পালা করে তোমার বাপ তোমাকে জন্ম দেয় না, তোমাকে সারা জীবন পালা করে খাইয়ে মানুষ করে না। বুড়ো বাপকে পালা করো, তোমাকে মানুষ বলতে লজ্জা করে, কুত্তায় এ কাজ করে না। বাপ মাকে পালা করে ভাত খাওয়াচ্ছে। জানেন আমরা 4 ভাই বাপের ধনে দিস, ক ভাই
শালা বুড়ো বয়সে 4 ভাই মিলে দিলে আর বাপ টেকে আরে কথা বলছে পুকুরিয়ার আজকে আমার সেই জলসা আর তো হবে না, যা হয় যাক। কি বুড়ো বাপ এই শীতকালের দিন সেটা একটু গরম পানি সবাই পাচ্ছে, বুড়ো বাপটা পায় না। পায়, খবর নেয়, হারি নেমো খারাপ, তোকে গরম পানি দিয়ে শীতকালে হাত পা ধুয়ে দিয়েছে, তুই খেয়ে শুয়ে গেলে তোর পায়ের তলায় তেল দিয়ে দিয়েছে, তুই সকালে ঘুম থেকে উঠে চলে যাবি তোর হাতে মুখে তেল মাখিয়ে দিয়েছে, তুই পড়তে যাবি স্কুলে যাবি তোর জন্য দামি সোয়েটার কিনে দিয়েছে, তোর শরীরে কষ্ট হবে বলে পায়ে মোজা কিনে দিয়েছে, বুট কিনে দিয়েছে। কখনো তোর কষ্ট হোক বাপ চাইল না। তুই যখনই বাড়ি ফিরেছিস প্রথম জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাপ খেয়েছিস? তোকে না খাইয়ে যে বাপ কোনোদিন খেলো না, তোকে কোলের কাছে বসিয়ে তোর মুখে খাবার তুলে দিয়ে তোকে খাওয়ালো, তুই খেয়ে বেঁচে গেলে বাপ বাকিটা খেয়ে দিল। কি জি খায় না? খায় না? জোরে বলেন। খেয়ে নিল। আজকের অফিস থেকে আদালত থেকে ফিরিয়েছি, জিজ্ঞাসা করেছিস, এই সবাই তো খেলি, আমার বাপ খেয়েছে? কোনদিন বাপের মাথার কাছে বসে কপালে হাত থেকে জিজ্ঞাসা করেছো, মা আব্বা তোমরা খেয়েছো? চলো একটু আমার সঙ্গে খাবে, চলো। বাপ তো সারা জীবন হাত ধরে কোলে বসে খাইয়েছে, জীবনে একদিনও বাপকে কাছের কাছে বসে খাইয়েছ? বাপকে কাছে বসে খাইয়েছ? এরপরে আবার মানুষ বলে, ছি, এরপরে আবার নিজেকে মানুষ বলে। আরে কুত্তা কোনদিন বাপ ডেকে খাওয়াই নাই, তুই খাইয়েছিস? গরু ছাগল কোনদিন বাপকে ডেকে খাওয়াই নাই, আমি খাইয়েছি? সারা জীবন ধরে কোনোদিন, সারা জীবন ধরে কোনোদিন শিয়াল কুকুরে মা বাপকে কাছে ডেকে খাওয়াই নাই, আমি খাইয়েছি? আমি মানুষ বলি কি করে নিজেকে? আমি তো সারা জীবন ওদের সঙ্গে মিলে রয়েছি। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, খাওয়াস তো না, তবু মা বিছানায় শুয়ে তাকিয়ে তাকে ঘুমায় না। ওই বাবা বলছে ঘুমা না, তুই কি হয়েছে কি? বলছে না আমি ঘুমোচ্ছি, তুই শো, তুই শো। স্বামীকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে মা বসে আছে, কারণ মা সন্ধ্যা থেকে দেখছে এখনো পর্যন্ত আমার ছেলেটা বাড়ি আসে নাই। বেবি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, বেটি চিৎপটাং দিয়ে ঘুমাচ্ছে, আর হতভাগী মা ছেঁড়া কেঁতার ভেতরে আস্তে করে মুখ তুলছে আর নামাচ্ছে, তুলছে আর নামাচ্ছে। হাওয়াতে যেমনি করে দরজা লড়েছে, মাথা তুলে কচিয়েছে, দেখ না কচি আসে নাই। কুকুরের দরজা ঠেলে ঢুকছে, বলছে কচি এসছিস? কচি? কচি কোথায়? কুত্তা ঢুকছে। যে তোর জন্য রাতে একদিনও ঘুমালো না, কোনোদিন জিজ্ঞাসা করেছিস যে মা এই বিছানায় তুই যে শুচ্ছিস একটু সদ্দিনে ঝেড়ে দেখে বিছানায় শোয়ার মতো আছে কি না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ আপনার আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাবি ভাবি বুঝে ভাবি যে আমাকে মুসলমান হওয়ার মতো কোনো মানুষ হওয়ার মতো কোনো অপশান আছে কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই আল্লাহ পাক আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে আর শুনিয়ে দিয়েছে, শুনে রাখ, আমি আল্লাহ তোকে শোনাচ্ছি। জীবনে যত ভুল করেছিস যখনই মনে পড়বে আমার কাছে তওবা করবি, রব্বানা ওয়ালাম ইসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি যত ওপেন করেছি সব জানিস, কিন্তু যতগুলো গোপন করেছি সেগুলো কেউ জানে না, ওগুলো তো জানিস। ওগুলো আমি জানি আর তুই জানিস, আর কে জানে? এত গোপনে পাপ করছি কেউ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ। আর কে জানে? আমি তো জানি, আমি তো জানি। আমার আল্লাহ ভাইরা, আল্লাহর কাছে আল্লাহ তুই মাফ করে দে না, আল্লাহ তুই মাফ করে দে। রব্বুল জালাল বলে তুই যখন অপরাধ বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাগফিরাত করে দেবো, মাফ করে দেবো। তাই শোনাচ্ছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো প্রভুর তরফ থেকে প্রথম তোর বদলা হলো রাতের অন্ধকারে
পৃথিবীর দরবার যখন বন্ধ হলো, অফিস আদালত যখন বন্ধ হলো, বান্দা নিরিবিলি আমার দরবারে এসে গেল, আমি আল্লাহ তখনও দরবার খুলে রেখেছি। পৃথিবীর কানুন অপরাধীকে খুঁজে বেড়াচ্ছিল তার শাস্তি হবে, আমার ফেরেশতা খুঁজে বেড়াচ্ছিল তোর ক্ষমা হয়ে যাবে। আয় আয় বান্দা ধরা দে, স্যালেন্ডার কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তোর রবের তরফ থেকে প্রথম ঘোষণা, আমি তো কি ক্ষমা করে দিলাম। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শোন, এতে আমার জানটা ভরে নাই, তাই বলে দিয়েছি ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, গুনাহ ক্ষমা যখন হয়ে গেছে, জানটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে বুকে টেনে নিয়ে বলেছি, আমি তোকে জান্নাতি লিখে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছি, আয় অজুলা ফাম্মিনাল লাইল, রাতের অন্ধকারে আয়, কেউ থাকবে না, তুই আর আমি, তুই আর আমি থাকবো, তুই বলবি আমি শুনবো, তুই চাইবি আমি দেবো। কিন্তু দুর্ভাগ্য, সারা রাত আমাদের দেশের ছেলেরা তাহাজ্জুদ পড়ে, এখানে না ছেলে পড়ে কেউ যায় না, আমাদের দেশের ছেলে 10-12 বছরের ছেলে থেকে শুরু করে একদম 35-40 বছর সব ভাই তাহাজ্জুদ পড়ে, সব ভাই চিত হয়ে পড়ে তাহাজ্জুদ। মাল ধরে ফেলেছে কি দিয়ে, কেউ চিত হয়ে, কেউ উপর হয়ে তাহাজ্জুদ। ফেরেশতা চিন্তা করছে কি তসবিহ পড়ছে, আমি বুঝতে পারি না, কথা বলছে না, ওর বাপ মনে করছে ছেলে আমার খুব পড়ছে, খুব পড়ছে, বলছে কি পড়ছে ও জানে, আলো খোদা জানে। চোর ঢুকে দেখে সালা মাল জেগে আস। এখন আর রাতে চুরি হয় শুনতে পাচ্ছেন না, আগে কারো হাড়ি চুরি, কারো বদনা চুরি, কার কচু চুরি, কার ঘর থেকে চালের বস্তা চুরি, এখন আর চুরি হয় না। কেন চোর ঢুকবে ঘর থেকে, চোর ঢুকে তাকে 4 ফেরেশতা বসে আছে তাহাজ্জুদে, উবুর হয়ে পড়ে আছে তাহাজ্জুদে চলছে। কিন্তু চোর জানে না যে ওদের পিঠে পা তুলে দিয়ে চলে গেলে ওরা বুঝতে পারবে না, এটা চোর এখন বুঝতে পারে না, ভাগ্য ভালো। কি বলেছি, যারা খেলে আমি দেখেছি, ওর পিঠের ওর পা তুলে চলে গেল, তাকায় নাই, কি ব্যাপার, ওটা এখন টার্গেট মিস হয়ে যাবে, যান যায় যাক, টার্গেট মিস করা। ওহ, যদি এইরকম টার্গেট আখিরাতে লাগাতো না, তো বড় পীর আব্দুল কাদের জিলানি হয়ে যেত। কিন্তু শয়তান ওকে এমন জায়গায় লাগিয়েছে, একদম খবিস করে তবে তুলবে, তার আগে তুলবে না। কারণ যতগুলো ছেলে ফ্রি ফায়ার খেলে, একজনও মুতে পানি নেয় না, কি নেয়, টাইম পায় না, কি যে পানি নেওয়ারও তো টাইম পায় না, পানি দেবো থেকে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছিল, আমি তোকে শুনিয়েছি, অজুলা ফামিনাল্লাহ আসুন ইন্নাল হাসানাত ইউযহিব মিনাস সাইয়্যাত, ভালো কাজ করলে নেকি সব এসে যায়, পাপ সব চলে যায়। বললে হুজুর এরকম কথা আছে, এরকম কথা আছে তুমি আমাদের বলছো? বললে হুজুর আছে, ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমার ডাকে এক কথাই সাড়া দেবে যারা। হে বাপজিরা, সোনারা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, বলেন একবার বুকে হাত দিয়ে, আমরা সেই দলে কারা?
ডাকলে সাড়া দেবে যারা, আল্লাহ ডাকলে সাড়া দিই। কথা বলে, এই আল্লাহ ডাকলে সাড়া দিই। আমার ইচ্ছা মতো যখন মন যাবে তখন দেবো। জোহরের টাইম পার হয়ে যাচ্ছে, ও এখনো বসে বসে বেগুন বাড়িতে বেগুন ভাঙছে। ইমাম সাহেব ডাকছে, হুজুর নামাজ পড়বেন না? বলে, হুজুর পড়ে না, আমার একটু অসুবিধা আছে। বলে, কি অসুবিধা? রাতে শুয়ে কি গোসল করো নাই? বলে, উল্টো কথা বলে। ওইরকম গায়ে বেগুন বাড়ি ঢুকলে বেগুন গাছ পোকা লাগবে না? কি বলে, বেগুন গাছে পোকা লাগবে ভয় আছে, ও সালার ইমানে পোকা লেগেছে ভয় নাই। কি জি কথা বলেন না? বুঝতে হবে কি হয়েছে। বলে, চল এখন যান, আজকের হাটবারের সময় 4টের আগে বেগুনের বস্তা তুলতে হবে, বেগুন বাড়ি ধুনে দেবো, তারপরে গিয়ে নামাজ দেবো। ফেরেশতা চিন্তা করছে, খোদা তুই ডাকছিস আর ও বলছে ব্যস্ত, তুই কার গাছ বেগুন দিচ্ছিস? খোদা বলে, ঠিক আছে, গাছ থাকবে বেগুন থাকবে না। কি বল, দিন 4 পরে দেখে তাজা গাছে বেগুন শুকিয়ে যাচ্ছে। ও ছোড়া কি হয়েছে? ওষুধ মার, ওষুধ মেরে মেরে সারা গাছ মরে গেছে, বেগুন আর হয় নাই। খোদা বলছে, বেগুনের মালিক তো আমি রে, ছাত্র কথা, বেগুন দেওয়ার মালিক তো আমি, তুই আমাকে ভুলে গেছিস, গাছে বেগুন ভুলে গেছে, জ্বলে মর। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে, আমার বান্দা তারা, ইমানদার তারা, ডাকলে সাড়া দেবে যারা। বলে, হুজুর তখন সাড়া দিতে হবে? বলে, হ্যাঁ তখন দিতে হবে। কোথায় আছে এটা? ব্যাগে চলে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। আযান যখন মসজিদে হয়ে গেছে, 28 পারা সূরা জুমার 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলে, যখন আযান হয়ে গেছে, চাকরি ওখানে ছেড়ে দাও, চাষ ওখানে ছেড়ে দাও, ব্যবসা ওখানে ছেড়ে দাও, ধ্যান ওখানে ছাড়ো, দরবার ওখানেই ছাড়ো, অফিস ওখানেই ছাড়ো, আদালত ওখানেই ছাড়ো, মিল ফ্যাক্টরি ওখানেই ছাড়ো, ক্ষেত খামার ওখানেই ছাড়ো। আর একবার মনে করো, রব্বানা, চোখে যদি জ্যোতি না থাকতো, কোনো সারা চাকরি দিত। এই চোখে চাকরি পেয়ে আল্লাহ ডাকলো, আর তুই চোখ বন্ধ করলি কি করে? আরে নেবো খারাপ, এই না ফরমান, ওই আল্লাহ ডাকে আর তুই এখন তাকিয়ে দেখিস। তারপরে আবার আল্লাহকে বলিস, আমি খুব ব্যস্ত আছি, জানেন প্রচুর ব্যস্ত আছি। ফেরেশতা বলছে, ও ঠিক আছে, দাঁড়া, তোর চোখে বাদ ফেলে দিচ্ছি, দাঁড়া। কি বলেন যে মাস 5 পরে দেখি দাদা, এই টাইমে মোটা কাঁচ, চোখ ভেতরতে ভালো মানুষ তাকালে ছানি বেরিয়ে যাবে, কি রে চোখের খুব প্রবলেম, খোদার গজব নেমে। وقال أيضا كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद न किसी हंसी की जुस्तजू है, न किसी हंसी की जुस्तजू है, न तो दिलरुबा की तलाश है, रहे किबरिया की जुस्तजू है, और कमली वाले का तलाश है। अल्लाहुम्मा सल्ली आला मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে আরামের শয্যাকে বর্জন করে ভালোবাসার মানুষকে ত্যাগ করে শয়তানের মুখে চুনকালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধু সেজে জান্নাতের বাগানে আসার, বসার, বলার ও শোনার একটা সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলে, আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবীর কিছুই ছিল না, আর একদিন আসছে যেদিন পৃথিবী কিচ্ছু থাকবে না। আমাকে যে জায়গায় যেতে হবে সে জায়গায় কেউ থাকবে না, কিছুই থাকবে না। এই শব্দ মনে রাখবেন। আজকের জলসার এইটুকুর উপরই শেষ করার চেষ্টা করব। আমাকে আপনাকে যেখানে যেতে হবে সেখানে কেউ থাকবে না আর কিছুই থাকবে না। মোহতরম দোস্ত বুজুর্গ, যদি বলেন নমুনা, তো আজকের দিনের জলসাটাই তার শেষ নমুনা। আজ থেকে দুদিন আগে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, এরকম করে ঝর্ণাধারা, এরকম স্টেজ, এরকম সিংহাসন ছিল না। আর ফের দুদিন বাদে থাকবে না। এগুলো ভাঙবে কারা? সাজিয়েছে যারা। এগুলো ভাঙবে কারা? জোরে বলো, সাজিয়েছে যারা। অতএব এই কায়নাতকে সাজিয়েছে কে? আল্লাহ। ভাঙবে কে? জোরে বলে, আল্লাহ। তো আল্লাহকে জিজ্ঞাসা করা যায় না যে আল্লাহ বানালেই বা কেন, ভাঙবেই বা কেন? কথা বোঝেন নাই? কার কাছে কোনোদিন শুনতে চেয়েছেন যে তিনি বানালেই বা কেন আর ভাঙবেই বা কেন? একজন মানুষ কত আশা করে আলিশান বিল্ডিং করেছে, কোটি কোটি টাকা লস করে, তিনি বালিশান বানানোর পরেও তাকে চলে যেতে হবে কেন? কখনো জিজ্ঞাসা করি নাই, জানার ইচ্ছা যায় নাই। কারণ ধর্ম জানাটা আমাদের কাছে কি একটা কমেডিয়ান হয়ে গেছে। মন যদি চায় কিছু জানতে, জানবো জানবো, না জানবো না জানবো। আমি কি কম জানি নাকি? আমি অনেক কিছু জানি। এই যে আমি অনেক কিছু জানি, এই 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 শব্দটা নাফরমানদের। এই শব্দটা যদি বলে নাফরমানদের। সব জানার পরে যারা ভাবে এখন আমার জানা হলো না, এখন আমার ঠিক মতো জানা হলো না, এই শব্দ হলো ঈমানদারদের। এখানে আমি অনেকবার এসেছি, এ কথা এর আগে বলি নাই, কারণ তখন এই মাহল ছিল না, পরিবেশ ছিল না। আজকের পরিবেশ যেমন পেয়েছি আল্লাহ তেমন বলাচ্ছে তেমন বলছি। আল্লাহ পাকের জাতের কসম, স্টেজে ওঠার আগে এই কথাটা আমার জানা ছিল না,
তিনি এখনই দিলেন, এখন আপনাকে দিয়ে দিলাম। কি বললাম বলেন? কি শব্দ বললাম? যারা বলে মোটামুটি আমরা জানি, কি জানি বই কি, একেবারে অজ্ঞ নয়, মূর্খ নয়, আমরাও কিছু জানি। এই শব্দ কাদের? নাফরমানদের। আর অনেক কিছু জানার পরে যেভাবে এখন আমার ঠিক সম্পূর্ণটা জানা হলো না, এই শব্দটা কাদের? ইমানদারদের। এবার আপনারা বসে বসে ভাবেন আপনার কোন দলের, ইমানদারদের দলে না নাফরমানদের দলে? ওটা আপনি নিজে ভেবে নেন। কারণ ওষুধ খাওয়ার পরে রুগীকে ভাবতে হবে জ্বর ছেড়েছে কিনা। ডাক্তার তো ওষুধ দিয়ে দিয়েছে, কি ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, এবার রুগীকে ওষুধ খাওয়ার পরে খানিকক্ষণ বাদে ভাবতে হবে আমি যে ট্যাবলেটটা খেলাম তাতে জ্বর ছাড়লো কি, জেনে বলো। তো আমি আপনাকে ওষুধ বলে দিলাম। যারা কিছুই জানে না এরপরও ভাবে আমরা কি কম জানি নাকি, খালি মৌলবীরা বলবে আর শুনতে হবে। এরা হলো নাফরমান। এরা কারা? নাফরমানের শব্দ। আর ইমানদারের শব্দ হলো সে অনেক কিছু জানে, তারপরেও ভাবে এটা যদি না হয়, এটা যদি ভুল হয়ে যায়। তো সব জানার পরে যে এখনো জানতে চায়, এটা ইমানদারের নমুনা। আর কিছুই না জেনে যারা জেনে যায়, এটা নাফরমানের নমুনা। এই নমুনা দুটো বললাম, এবার আপনি আপনার কাছে ফিট করেন। কার কাছে? ভাই ভাই কথা বলে না, এই ভাই কথা বলে না, কথা বলে না, বলো। এই নমুনা দুটো নিজের কাছে ফিট করেন। আমি কি ইমানদারের খাতায় পড়ি? বলেন পড়ি? ভেবেছেন নমুনা নিয়ে? এতক্ষণ যে বলছি কথাটা, কখনো ভেবেছেন যে আমি আমাকে জিজ্ঞাসা করেছি যে আমি ইমানদারের খাতায় পড়ি? বলেন। ইমানদারের নমুনা হলো সব জানার পরেও ভয় করে যদি এটা না হয়, যদি ভুল হয়ে যায়। এটা ইমানদারের নমুনা। বলেন আমাকে দেখে মনে হয়, আজও পর্যন্ত জিজ্ঞাসা করি নাই, দাড়িটা যে আমি দেখেছি, এই দাড়িটা এরকম রাখা কি ঠিক হয়েছে? রাসূলের দাড়ি কি এরকম ছিল? সাহাবীদের দাড়ি এরকম ছিল? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আমার বাড়িতে যখন কোনো কাজ করি কখনো ভেবে দেখেছি আমার এই কাজটা নবীর সুন্নত মোতাবেক হচ্ছে কি না? আমার এই কাজটা নবীর সাহাবীদের সঙ্গে মিল খাচ্ছে কিনা? এই ভয় মনে রেখে যদি কখনো ওলামাদের কাছে জিজ্ঞাসা করতে চায় যে হুজুর এটা কেমন করবো বলুন তো, তাহলে বুঝবেন লোকটা ইমানদার। কোনো মৌলবীকে জিজ্ঞাসা করলো না, কোনো আলেমকে জিজ্ঞাসা করলো না, পাড়ার মৌলবী পকেটের টাকা, বাস প্যান্ডেল খাটিয়ে মাইক লাগিয়ে ভম ভম করে জলসা দিয়েছে, জানবেন এটা হচ্ছে নাফরমানদের নমুনা। কাদের নমুনা? যদি বলেন হচ্ছে জলসা, কিন্তু এগুলো শয়তানি আমল, নাফরমানদের নমুনা। আমি চলে গেলে আপনার এলাকায় বিখ্যাত বিখ্যাত মাদ্রাসা আছে, যে কোনো মুফতি সাহেবের কাছে বসে একবার জেনে নেবেন, যে কোনো হাক্কানি আলেমের কাছে জেনে নেবেন যে জয়নাল যে কথাটা বলে গেল হুজুর এটা কি ঠিক বলেছে? মেরে মহতম দোস্তর বুজুর্গ, এটা আপনাদের কাছে জানার অনুরোধ রেখে গেলাম। শুধু বলেছি বলে মেনে নেবেন না, কোনো মৌলবী কিছু বলেছে বলে মেনে নেবেন না। কোনো মৌলবী কিছু বললে কথাটাকে আরেকবার ভাববেন এটা আমার জন্য প্রযোজ্য কিনা। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। তো শোনাচ্ছিলাম এই কায়নাত তিনি বানালেন কেন আর ভাঙবেন বা কেন? তিনি কায়নাতকে সাজিয়েছিলেন তার নাম রাখার জন্য। এবার আপনাকে জিজ্ঞাসা করি, আমি আপনি যারা এখানে বসে আছি, মোটামুটি বাইরের লোক যা ভাবুক আর নাই ভাবুক, আমরা তো ভাবি যে আমরা মুসলমান ইমানদার, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? কি জি, কে কে ভাবেন যে আমরা মুসলমান বা ইমানদার? একটু মোহাব্বতের সঙ্গে, কোনো রকমের কঞ্জুসি না করে হাতটা তুলে দেখান যে আমরা ইমানদার। আলহামদুলিল্লাহ তোলে। যারা তোলে নাই তারা বুদ্ধিমান, যারা তোলে নাই
তারা বলে বুদ্ধিমান। তারা কি কথা বলে? আমি যখন বলে দিচ্ছি প্রকাশ্য আলাল এলাম, কিন্তু এখন মাইক চলছে, এতগুলো মোবাইলে লাইভ চলছে, সারা পৃথিবী শুনছে। যারা হাত তোলে নাই তারা জোরে বলো বুদ্ধিমান, যারা তুলেছেন তারা ভাগ্যবান। যারা তুলেছেন তারা জোরে বলে ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান, শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের মাল বুঝে নেন বন্ধু। এটাকে চোষ করতে হয়, খুঁজে বার করতে হয়। বলে হুজুর আদম ভাগ্যবান, শয়তান কেন বুদ্ধিমান? দুজনে এক জায়গাতেই ছিল। আল্লাহ আদমকে বানিয়ে কোথায় রেখেছিলেন যদি বলে জান্নাতে। আর শয়তান আগে থেকে কোথায় ছিল? জান্নাতে, আল্লাহর আরশের কাছে। আদমের থেকে শয়তানের ইলম অনেক বেশি। কি অনেক বেশি? আদমের থেকে শয়তানের ইবাদত অনেক বেশি। শয়তান ইবাদত করে ফেরেশতাদের ইমাম হয়ে গেছে, মুআল্লিমুল মালায়েকা হয়েছে। আদম জমিনে এসে কাবাকে সেজদা করে তোয়াফ করেছে, আর শয়তান 44 বছর 46 বছর, রেওয়ায়েতে দেখতে পাচ্ছি 46 44, তো 44 ধরুন, 46 বাদ দিন, তো 46-এর ভেতরে তো 44 আছে নাকি? তো আদম 44 বছর আরশে আজিমের তোয়াফ করেছেন, বিনা নাগা দাঁড়াই নাই। কি বুঝলেন? দুজন ছিল জান্নাতে। আল্লাহর হুকুম যখন সামনে এলো, ভালোবাসার পরীক্ষা দিতে গেল, তো আদম মাথা পেতে নিল, আর শয়তান নিজের বুদ্ধি খাটিয়েছিল। আল্লাহ কি করছেন? আপনি তো বলেছেন আমাকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, তো আদমকে কেন করতে বলছেন? তাছাড়া খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুনে বানিয়েছেন, ওকে মাটিতে। মাটির খাসিয়াত হলো নিচে চলে আসা, আর আগুনের খাসিয়াত হলো উপরে যাওয়া। অতএব অতএব আগুন আর মাটি যদি সংঘর্ষ হয়, মাটি পুড়ে ছাই হয়ে যাবে, আগুনের কিচ্ছু হবে না। অতএব আমার সেজদা আদমের করা দরকার, আমি আদমকে করি, এটা বাঞ্ছনীয় না। তো আল্লাহ বলি এখানে বুদ্ধি খাটাচ্ছিস, এরপরে বুদ্ধি খাটাচ্ছিস, আমার হুকুমের উপরে বুদ্ধি খাটাচ্ছিস, অতএব ইন্নাকা রাজিম, দূর হয়ে যাও। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, যখন আমার আইনের সামনে তোর বুদ্ধি খাটাবি, আমার শব্দ মনে রাখবেন, বুদ্ধি খাটাবি, তখন তুই শয়তানের দলে চলে যাবি, আর মানুষের দলে তোর নাম থাকবে না। এখানে আমি কিন্তু বলি নাই তোর জ্ঞান চালাবি, তোর ইলিম চালাবি, বলি নাই। কারণ স্কুল কলেজ যত লেখাপড়া শেখানো হয়, এতে মানুষের বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে না। এটা মাই চ্যালেঞ্জ। আমার পরে কোনো বক্তার বলবে কিনা জানি না, এর আগে আপনার কাছে বলেছে কিনা জানি না। পৃথিবীর শিক্ষায় মানুষ যত শিক্ষিত হয়, তাতে তার বুদ্ধি বাড়ে। কি বাড়ে? তার টেকনোলজি বাড়ে, কিন্তু তার জ্ঞান বাড়ে না। কথা বোঝেন নেই? জ্ঞান আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস। জ্ঞান আলাদা জিনিস, বুদ্ধি যদি বলে আলাদা জিনিস। জ্ঞান বাড়লে গুণ বাড়ে, শব্দ মনে রাখবেন। জ্ঞান বাড়লে তখন তার ভিতর থেকে গুণ বাড়ে, আর বুদ্ধি বাড়লে তখন তার অধঃপতনের রাস্তা সে নিজেই গড়ে। শব্দ নোট করবেন। জ্ঞান বাড়লে তখন তার গুণ বাড়ে, আর বিদ্যে বাড়লে তার অধঃপতনের রাস্তা সে নিজেই তৈরি করে। মেরে মহতম তো ছিল বুজুর্গ, শিক্ষা বেড়েছে, তাই মা বোনের ইজ্জত ফুটপাতের তেজপাতার মতো বিক্রি হচ্ছে। যেমন তেজপাতা চুষে ফেলে দেয়, কেউ খায় না। এখন মেয়েদের অবস্থা ওই রকম, যে জায়গায় পাচ্ছে চুষছে, আর তারপর ফেলে দিচ্ছে, আর কোনো সালা বিয়ে করতে চায় না। এসব জলসা শুনলে আর আমার দাওয়াত হবে না। এলাকার লোকেরা বলে মাল করতে কিনেছে। হ্যাঁ না, সরকার কিন্তু ওদের দলে। কাদের দলে?
সরকার ওদের দানে কিরকম 18 বছর আগে যখন বেশ লোভনীয় হয়েছে তখন বিয়ে দিলে সরকার বলছে হবে না, আর 16 বছরের পরে মল চিবিয়ে ফেলে দিয়েছে আর বিয়ে যখন হবে না তখন কোনো শালা ওর বিয়ে দেওয়ার চিন্তাও করবে না। এলাকায় এতগুলো মেয়ে বয়স হয়ে আছে, তাদের যে বিয়ে দিতে হবে কারোর ফিকির আছে? আছে আছে, থানায় আছে, পুলিশের আছে, এমএলএমপির আছে, নাই। 18 আগে বিয়ে দিলে সব সালা বাতিল তখন লাভ। হ্যাঁ, সালা যখন বিয়ে করতে চাচ্ছে দিলে ও পাপ থেকে বেঁচে যাক, তখন ওকে বিয়ে করতে দিলে না। আর ও যখন দোকান খুলে বসে আছে খদ্দের আসে না তখন কোনো শালাও যায় না। এর থেকে আর খারাপ ভাষা বলতে পারলাম না। কথা বুঝে এসছে বাবুজি? হ্যাঁ, এই জন্য জলসা শুরুতে একটা টপি বলছি, এটা টপিটা নিয়ে যাবেন। দুটো জিনিস অল্প পয়সায় কিনবেন না। কি কি বলেন তো? কই দেন বেটা এটা। এই দুটো জিনিস অল্প পয়সায় নেবেন না, কি কি বলেন তো? জানেন না? জানেন? বলেন জানেন? জানেন না। চিকিৎসা অল্প পয়সায় করবেন না, তাতে অদূর ভবিষ্যতে মৃত্যু আপনাকে হাতছানি দেবে, শান্তি পাশে আসবে না। চিকিৎসা কখনো অল্প পয়সায় কমা ডাক্তার দিয়ে করাবেন না, কারণ ওই আপনাকে মেরে দেবে, আপনি বুঝতেই পারবেন না। কথা ভুল বললাম ঠিক বললাম? ঠিক তেমনি শিক্ষা কখনো অল্প পয়সা দিয়ে শিখবেন না, তাহলে বিদ্যা শিখতে গিয়ে এমন বাঁধরামও শিখে আসবেন যে আপনার পাশে আর বসা যাবে না, পাতে দেওয়া যাবে না। শিক্ষার চিকিৎসা এই দুটোকে একটু উচ্চমানের দিতে হয়। কথা বুঝে এসছে বাবাজি? হ্যাঁ না বলে? এই জন্য আল্লাহ বলা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা কথা ভাবার চেষ্টা করবেন, কথা ভাবার চেষ্টা করবেন, কাজ হবে ইনশাল্লাহ। তো কি শোনাচ্ছিলাম? সাথে ভুলে গেছি। আচ্ছা, আপনারা যদি এখনই ভুলে যান তা আমার যে এত কষ্ট করেছে বলছি আর বাড়ি যাবে? আরে ভাই, কমপক্ষে নিজের বিবি বাচ্চা পর্যন্ত কথাটা পৌঁছাবেন, আর কারো কাছে পৌঁছান আর না পৌঁছান, মানে এটা আপনার জিম্মেদারি। কিয়ামতে আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আপনি ফেঁসে যাবেন, আমি ফেঁসে যাব, তাই দুজনা যাতে বেঁচে যাব সেটা হচ্ছে আমাকে মনে করে বলে দিতে হবে, আর আপনাকে মনে করে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। চেষ্টা করবেন ইনশাল্লাহ? চেষ্টা করবেন ইনশাল্লাহ? তো মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ ভালো ভাইরা, জ্ঞানজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীতে এনেছেন, দুনিয়া সাজিয়েছেন। আমি শোনাচ্ছিলাম তিনি আনলেনই বা কেন, আর নিয়ে যাবেনই বা কেন? আজ পর্যন্ত আমি আর আপনি কখনো ভাবি নাই, ভাবার চেষ্টাও করি নাই যে তিনি কায়নাতকে সাজালেন কেন আর ভাঙবেন বা কেন। করেছি? করি নাই। মহতম দোস্ত বুজুর্গ ঠান্ডা মাথায় বলেন, এই পৃথিবীতে আমরা যারা ইমানদার, আমাদের দাম কতটা? এই পৃথিবীতে আমরা যে ইমানদার টুপিদারিওয়ালা লোক, আমাদের দাম কতটা? কেউ কখনো নিজের দাম ভাবি না। যদি ভাবতাম তাহলে মুসলমানের গায়ে হাত দিতে গেলে কিয়ামত পর্যন্ত কোন রকমের দুশমনকে ভাবতে হতো। হাতে যদি বুঝতে পারতো তার ক্ষমতা কতটা, তাহলে পৃথিবীর কোন মানুষ তার নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারত? যদি বলে, গরু যদি জানতো তার ক্ষমতা কতটা, তাহলে তার বুকের দুধ চুষে তোর ছেলে খাবে আর তার বাচ্চা না খেয়ে উপোস যাবে, এটা হতো না। গোয়ালার বুকে এমন লাত মারতো না যে কিয়ামত পর্যন্ত বিবির কাছে আর শুতে পারতো না। পাঁজরের হাড় পিঠ দিয়ে বেরিয়ে যেত এক লাতে। কিন্তু গরু তার ক্ষমতা বোঝে না। আমাকে ক্ষমা করবেন, আমি আপনি তার থেকে কমা না, কারণ আমরাও আমাদের ইমানের দাম বুঝি, যদি বলেন না। আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা, এই জন্য বড় মোটা কথায় শুনিয়ে দিচ্ছি, এই পৃথিবী আল্লাহ যে সাজিয়েছেন, কারো কাছে 1 কোটি, কারো কাছে 5 কোটি, কারো কাছে 100 কোটি,
কারো কাছে 500 কোটি টাকা আছে, এক একজন এক একটা গরমে চলছে, মেরে পাশ কুছ হ্যাঁ, হ্যাঁ না বলে। গোটা পৃথিবীর মানুষের কাছে কত আছে? সর্বনাশ, বলা যাবে না, বলা যাবে যাবে না। এই সারা পৃথিবীর মানুষের কাছে যত আছে, তারপরে পৃথিবী যা আছে, এই সবটুকু বেচে দিলে একজন ইমানওয়ালার ইমানের দাম হবে না। যদি আপনি দেখাতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি দেখাতে পারি না যে জিনিস, ও জিনিস বলি না। প্রথমে আমি ভেবে আসি যে এটা সত্যি বাস্তব কিনা। মেরে মহত্ব বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মানুষ কোনো শখের আর আদরের জিনিস যখন লাখ টাকা দিয়ে কেনে, আর যখন সেই কাজটা তার দ্বারাই হয় না, তখন তাকে ডাস্টবিনে ফেলে দেয়। সেকেন্ড দেরি করে করে না, কারণ ওটাকে আবর্জনা ভাবে। মেরে মহতম বুজুর্গ, এই কায়নাতের মধ্যে যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ, একজন আল্লাহ বলনেওয়ালা জমিনে যেদিন থাকবে না, লাফাসাদাতা, তো রাব্বে জুল জালাল বলে সেকেন্ডে ধুনে দেবো, গুঁড়ো করে দেবো, এই পৃথিবী বলে কিছু রাখবো না। তাহলে একজন আল্লাহওয়ালার আল্লাহ বলার দাম কতটা? এ কায়নাতে যা কিছু আছে তার থেকে বেশি। তাই তিনি আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে, এই আসমান ভাঙবে না, এ চাঁদ সূর্য বুড়ো হবে না, এ তারকারাজি নষ্ট হবে না, এ আবহাওয়া পাল্টাবে না, এ নদীর স্রোত বদলাবে না। এই দুনিয়া এইভাবেই চলবে যতক্ষণ একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। মন থাকবেন ইনশাআল্লাহ। কি হলো? লোকটা বসে আছে, তার কানে মন্ত্র দিয়ে তুলে দিলে, ও তো শুনবে না, ওকে শুনতেও দেবে না। কি আশ্চর্য কেরামতি! বাবাজিরা, সোনারা, লালেরা, তাহলে একজন আল্লাহ বলনেওয়ালার দাম সারা পৃথিবীর সমস্ত সম্পদের থেকে বেশি। এটা যদি আমি বুঝতে পারতাম, তাহলে আমাকে কেউ টাচ করলে ভাবতে হতো, হ্যাঁ না না, এই কথা যে আমি বললাম, এই কথা যে আমি বললাম, এই বাস্তব যে আমি ঘুরিয়ে দেখালাম, এটা শোনার পরে আমার বিশ্বাস হয়েছে কি? আমার বিশ্বাস হয়েছে যে আমার দাম এতটা। হলো না কেন? কেন হলো না যে আপনার এই বিশ্বাসটা, এই কথাটা শোনার পরে? হ্যাঁ, বলছে বলছে যা বলছে বলুক। আপনার দাম যে অতটা, এটা বোঝানোর পরও আপনি কেন বুঝতে পারলেন না? তার একটাই নমুনা, যে ধর্ম থেকে, ধর্ম সম্পর্কে আপনি এখনো নাবালক। আর নাবালককে বাসরাতের গল্প বোঝানো যায় না, যে বাসরাতে এইরকম স্বাদ পাওয়া যায়, এইরকম দর্শন হয়, ভেতরে এইরকম ঝড় ওঠে, মনে এইরকম একটা বিরাজমান করে। এটা নাবালককে বোঝানো যদি বলে। আপনার আমার অবস্থা ঠিক ওই নাবালক শিশুর মতো, কারণ আখিরাতের কোনো ধারণা আমার কাছে নেই। আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, সেজন্য আমাকে আপনাকে ভাবতে হবে যে আমার কাছে ঈমান আছে না। না, আমার কাছে ঈমান শব্দটা আছে না, শুধু ঠোল নিয়ে বসে আছি। বন্ধু, ঈমান আনার জন্য 7টা জিনিসের উপর ঈমান আনছে। কি জি? কটা? 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। তাই তো? এই 7টা জিনিস উপর ঈমান আনা। 7টার মধ্যে যদি একটা না থাকে, তো তাকে আর ঈমানদারের খাতায় তোলা যাবে? যদি বলে যাবে না। কি যে যাবে? যাবে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই 7টার মধ্যে একটা হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। হ্যাঁ না না বলেন? যদি বলে
ভাই কথা বলেন, তাহলে আমি বোঝার মতো বলবো, আর তা নাহলে আর 5টা বক্তার মতো এখন গল্প শুরু করব কানে হাত দিয়ে। আপনারও বাঁশ যাবে, আমারও যাবে, কবরে গিয়ে আমাকেও মার খেতে হবে, আপনাকেও খেতে হবে। এই জন্য নিজের পিঠ বাঁচান, আমাকে বাঁচাতে দেন। বলেন একবার ঠান্ডা মাথায় বলেন, কি জি ইমান আমার কাছে আছে না না, এ বিষয়ে আমি কখনো ভাবি না। কারণ আখিরাতের প্রতি ইমান রাখা হলো ইমানের একটা অঙ্গ। কি জি ইমানদার আখিরাতের কথা ভাবে, দুনিয়ার কথা ভাবে না। দুনিয়া কত গেল, কত এলো, কি হলো না হলো ভাবে না। ইমানদার ভাবে আখিরাত যেন আমার নষ্ট করব না, কারণ ওটা আমার আসল খেতি বাড়ি, ও জায়গায় আমাকে চিরস্থায়ী থাকতে হবে। এই জায়গা তো আজকে আছি, কাল থাকবে না। এটা ইমানদারের নমুনা। কি বলি, আল্লাহ তুমি সত্য বলিয়ে নাও, কারণ আমার কাছে ইলমের কিচ্ছু নেই, যা আছে তোমার কাছে। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহ বলা ভাইরা, আখিরাতের ভরসা হচ্ছে ইমানের খুঁটি। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। তার নমুনা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বসতেন, সাহাবীরা গোল করে বসতেন, নবী কিছু কথা তাদেরকে নসিহতমূলক বলতেন এবং তারা শুনতেন, দোয়া দিতেন, চলে যেতেন। সাহাবীদের মধ্যে লক্ষ্য হয়েছে একজন সাহাবী ফজরের নামাজ পড়ে উঠে চলে যাচ্ছে, রাসূলের পাশে বসেন নাই। একদিন দুদিন গেছে, তো সাহাবীদের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে, কথা তৈরি হয়েছে যে মনে হচ্ছে লোকটা মুনাফিক হয়ে গেছে। কেন? বলছে রাসূলের পাশে নামাজের পরে একটু বসে না, তার মানে নামাজটা দায় সেরে পালাচ্ছে, মাল মুনাফিক, মুসলমান না। নামাজ পড়ে মসজিদে কিছুক্ষণ বসাটা ইমানের লক্ষণ। কি এই সত্যগুলো বলবো না বলবো না? বলবো ইনশাল্লাহ। নামাজের পরে মসজিদে কিছুক্ষণ বসাটা ইমানের লক্ষণ, আর সালাম ফিরিয়ে পুক করে পালানো এটা হলো মুনাফিকের লক্ষণ। এবার আমি আমাকে জিজ্ঞাসা করি, আমি কে? দাড়ি তো আছে, মাশাআল্লাহ দাড়ি আছে, বড় পাঞ্জাবি আছে, এ তো ভাড়া করে পাওয়া যায়। আপনাদের দেশে হয় কি যে আমাদের বিয়ের দিন সব ভাড়া করে, এরকম পাওয়া যায়? হ্যাঁ, মাল ভাড়া করা মাল তো সব। বাবাজি, নামাজের পরে আল্লাহর করে একটু বসা এবং আল্লাহর ধ্যানে বসা, এটা ইমানদারির আলামত। আর নামাজ কোন রকমে পড়ে তকবীর হচ্ছে আর ঢুকেছে আর সালাম ফিরিয়ে মাল পালিয়েছে, এটা কিসের লক্ষণ? জোরে বল। এবার আমাদের দেশে তো মুসল্লি আছে, সকালে বসে করে ভাববেন, যখন চলে যাবে তখন পাশের লোকটা এরকম করে বলে, ওই তা বুঝ, তখন বুঝতে হবে মালটা সেই মালটা। শিখে রাখেন বাবাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু কাছে এই শব্দটা এসেছে। কি ব্যাপার, তোমরা কি আলোচনা করছো? বলছে আল্লাহ রাসূল ফালানা সাহাবী মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে। কেমন কথা ওরা বলতে আছে? রাসূল নমুনা, সামনে বসো, সামনে বসো, এখন বসো। আলেম পিছনে বসবে না, যখন কোনো আলেম পিছনে বসবে বলবে না মাল জালি মাল, মাল ভাল না। কি জি, তোমাদের দেশে সবজি বিক্রি হয় তো, দেখবে যে বেগুনটা কানা, যেটা বেঁকা, যেটা ঢাকা থেকে ফুড়ে মাল তুবড়ে গেছে, দোকানদার ওগুলো ঠিক পিছন থেকে সরিয়ে দেখে, আর সলিড মালগুলোকে সামনে দেয়, মানে ওগুলো দেখে কপাক করে খদ্দের পড়বে আর তলা দিয়ে মালটা ঘুরিয়ে দেয়, দা চলে। তাহলে পিছনে যাওয়া মানে কি? জালি মাল। আলেমরা পিছনে কি বসবে? হাফের পিছনে কি বসবে? ও সামনে থাকবে, ইমাম সাহেব লোক। হ্যাঁ, মোতালিকে সামনে দিয়ে পিছনে নামাজ পড়াচ্ছে, হবে? নামাজ হবে? হবে না। মোতাল্লি তো, মোতাল্লি ইমামের থেকে আগে দাঁড়িয়ে আছে, এই সালা টাকা দিয়ে রেখেছে ও যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বো, সালার নামাজ হবে? হবে না। সেই জন্য আলেমদের পিছনে রাখবেন না, আগিয়ে দেবেন।
মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ভাইরা, কথা শোনাচ্ছিলাম যে সাহাবি উঠে চলে যাচ্ছে, আল্লাহ রসুলের কাছে কথাটা গেল, রসুল এই ভাব বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন ফজরের নামাজ পড়ে রাসূল বসেছেন, সাহাবি চলে যাচ্ছে। আল্লাহ রসুল ডাকলেন, বাবা শোনো। জি, আমি রাসূল বসে আছি, কিছু কথা বলার জন্য আমার কাছে বসতে মন চায় না। আল্লাহ রসুলের সাহাবি মাথা নিচে করে বললেন, আল্লাহ রসুল, আমার মা বাপ আপনার পায়ে কুরবান যাক, দিল তো চাই এখানেই থাকি, উঠবো না, কিন্তু একটা অসুবিধা আছে। সমস্ত সাহাবীরা চিন্তা করছে অসুবিধা, বুদ্ধিমান, একটা অসুবিধা আছে। আল্লাহ রসুল বললেন, আমাকে বলা যায় না অসুবিধাটা, আমাকে বলা যায় না? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ বলা যায়, কিন্তু কথাটা গোপন, একটু নিরিবিলি হলে ভালো হয়। এ দেখুন ইমানদারের লক্ষণ। কিছু মাথা মোটা দিন, হক কথা বাবা আমি টুক করে বলি, আমার লজ্জা নাই। তার বুঝতে হবে সারা বিহায়ার জন্মের ছেলে, বাপদাদার লজ্জা নাই, তাই তার রক্তও লজ্জা নাই। সত্য কথা বলার জন্য স্থানকাল পাত্র নির্বাচন করতে হয় এবং সেটা ভদ্রতার সঙ্গে বলতে হয়। মনে থাকবে ইনশাল্লাহ। বিবি বলে ওই গোপালপুর কি গোপালপুরের বাজারে চুমো খাওয়া চলে, লোকে কি বলবে? সেটাকে মারবে, বলবে না আমার বউ নিবা ভারত লিয়া। বিয়ে করা বিবিকে চুমো খেতে গেলে একটু পর্দা চাই, আড়ালে চাই, সবার সামনে উচিত নাই, হ্যাঁ না? তো সত্য কথা সমাজে বলার আগে ভাবতে হয় এই জায়গাতে কথাটা বলার যোগ্য জায়গা কিনা, ওটাও দেখতে হয়। আমি সত্য কথা বলতে লজ্জা পাই না, তখন বুঝতে পারছি বিয়াধারীর বিয়ারা বাচ্চা, বুঝলেন? এই ভাষাগুলো শিখে রাখে। আল্লাহ নবী সাহেব বললেন, কথাটা বলা যায় কিন্তু একটু নিরিবিলি হলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে চলো। সাইডে গেলেন, বললেন কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংসারে আমাদের মেম্বর দুটো, পরনের কাপড় একটা। ফজর যখন আজান হয় তখন আমি বিবিকে আড়ালে রেখে কাপড়টা পরে আপনার দরবারে আসি, নামাজটা পড়িলি সালাম ফিরে তাড়াতাড়ি ফিরে জন্য যাই, যে এই কাপড়টা খুলে আমার বিবিকে দেব, আমি আড়ালে যাব, তাহলে তিনিও নামাজটা পড়ে নেবেন, নামাজটা কাজা হবে না। এই দুঃখটা কারো কাছে বলবো না, লজ্জিত হব না, তাই চলে যাই। আল্লাহ রাসূল চলে গেলেন, বেয়াদবি হলে মাফ করবেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাদের উপরে তার রহমতের বরকতের ফায়সালা করুক, যাও চলে যাও। সাহাবী চলে গেছেন। চলে যাওয়ার পরে কাপড়টা খুলে দিয়েছে, বিবি নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে স্বামীর কোলের কাছে বসে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সালাম দিয়েছে তো স্বামী উত্তর দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। বিবির এইটাতে মন ভরে নাই। এ দেখো, এর নাম বিবি। আমাদের বিবিরা তো জীবনে সালাম দেয় না, দেয়? সালাম দিলে বল হাসি, এত লজ্জা পেয়েছে, হাসলে সালাম দিলে মনে হচ্ছে যেন বিপদে পড়ে গেছে। ও নবীর সাহাবী সালাম দিয়েছে, জবাবও পেয়েছে, কিন্তু খুশি না। কাছে বসলেন, স্বামীকে আদর করে গলাতে হাতটা দিয়েছেন, আর ফের মুখটা নিয়ে জিজ্ঞাসা করছেন, আমি কোনো অপরাধ করেছি? বললেন না। আমার কোনো ভুল হয়েছে? বললেন না। বলে আপনি আমাকে সত্য বলুন না। বলে বলছি তো, তোমার অপরাধ হয়নি, ভুল হয় নাই। বলে কেন? বললেন, স্বামী প্রতিদিন ফজরের নামাজ পড়ে এসে আমি যখন সালাম দিই, যে আবেগ আর যে ভালোবাসার সুরে আপনি আমাকে সালামের জবাব দেন, আজকের সালামের জবাবে সেই মিষ্টতা ছিল না, সেই ভালোবাসা ছিল না। ব্যাপারটা কি? তো বিবিকে স্বামী কোলের কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করছে, আমি তোমার কে হই? তুই অবাক মেয়েটি, আবার কি প্রশ্ন? কেন? বলছে বলো না, আমি তোমার কে? বলে তুমি আমার স্বামী। বলে আমি তোমার স্বামী, এটা তুমি বিশ্বাস করছো? বলছে আশ্চর্য, রাসূল সাক্ষী রেখে আমাদের বিয়ে দিয়েছেন, তো আপনি আমার স্বামী না? বললে আমি স্বামী? বললে হ্যাঁ।
বলে এখনো পর্যন্ত পরনের একটা কাপড় দিতে পারি না আমি, এর পরও আমি তোমার স্বামী, এর পরও আমি তোমার স্বামী। এই দেখুন। আচ্ছা বলেন এই গল্পটা আমি কেন বলছি? যা আল্লাহ, আমি কাকে বুঝাচ্ছি? ও তো নিজে নিতে রাজি না। আমি শুনিয়েছিলাম ইমানদার আখিরাতের কথা ভাবে, দুনিয়া ভাবে না, মনে আছে? তো এই ভদ্রমহিলা তখন শোনাচ্ছে, স্বামী এই কাপড়ের জন্য, এই কাপড়ের জন্য আপনি আমার স্বামী? না না, আমি আল্লাহকে রাজি করব আমি, তাই তুমি স্বামী। আল্লাহকে পাওয়ার জন্য তুমি স্বামী, তোমার পদতলায় আমার জান্নাত, তাই তুমি আমার স্বামী। আমি সারা জীবন তোমার দাসত্ব করব, আর রবের কাছে আমার পাওনাটা আমি বুঝে নেব, এই জন্য তোমাকে স্বামী বলে মেনেছি। ও স্বামী, যে কাপড়টা তুমি আমাকে দিয়েছো, তুমি বলছো একটু বাদে মরে যাব, এই কাপড়টাও পাড়ার লোকেরা খুলে নেবে, আমাকে দেবে না? আমি তো জান্নাতের পোশাক পরব, এই আশা নিয়ে অপেক্ষা করে বসে আছি, এই আশা নিয়ে অপেক্ষা করে বসে আছি, কারণ দুনিয়ার পোশাকে আমার কোনো আশা ছিল না, আমি জান্নাতের আশায় বসে আছি। বিবি স্বামীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছে, বাহ বিবি বাহ। আর বিবি স্বামীকে জড়িয়ে ধরে বলেছে, সাব্বাস স্বামী। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আখিরাতের কথা ইমানদার ভাবে, দুনিয়ার কথা ভাবে। জোরে বলেন ভাই, জোরে বলেন। দুনিয়ার কথা ভাবে। এবারে আমার আপনার নমুনা, জলসা হচ্ছে সমীক্ষা জায়গা, ভাবার জায়গা। বলেন আমার আপনার নমুনা। আজকের আমি আপনি আমার আপনার নিজের সন্তানের কথা এটা ভাবি, যেন আমি কিছু করে দিয়ে যাই, ভবিষ্যতে যেন করে খেতে পারি, ওর জন্য ভবিষ্যতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ না না? তাই তাকে কলেজে, মিশনে, দামি দামি কি ইউনিভার্সিটিতে পড়িয়েছি, ও ভবিষ্যতে কিছু করে খেতে পাবে। মাদ্রাসায় ছেলেকে পড়াবো না, কারণ ওখানে দিলে ওর ভবিষ্যতে আর কিচ্ছু হবে। এর আখিরাতে বিশ্বাস আছে? এ তো নিজেই ইমান হারিয়ে কবরে যাচ্ছে, আর ছেলেটাকেও ইমান হারার রাস্তাতে বসিয়ে দিয়ে যাচ্ছে। এরপরে মিলাদ দিয়ে দরুদ দিচ্ছে, সল্লু আর সল্লু। ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। কারণ সল্লুওয়ালা ইমানদারকে পড়তে বলেছি, তোর মতো গুনেগারের না। তুই তো আখিরাত বিশ্বাসই করিস না। তোর যদি আখিরাতে বিশ্বাস ছিল, তা তোর জন্ম দেওয়া ছেলেগুলো কোরআন ছেড়ে কি করে খ্রিস্টানের বাচ্চার মধ্যে দাঁড়িয়ে মুতে প্যারে মুছে দিল? তোর যদি আখিরাতে বিশ্বাস ছিল, তো জিন্দেগিতে তোর ছেলে মাথায় টুপি দিয়েছে যতবার, তার থেকে 100 বার বেশি গলাতে চার্চের ফাঁসি টেনে প্রমাণ করালো যে আমি খ্রিস্টানের বাচ্চা, মুসলমান না।